11 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন ফায়ার ফাইটার সোহেল রানা। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাতে মৃত্যু হয় তার। আনুষ্ঠানিকতা শেষে আজ রাত 11:15টায় দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে সোহেল রানার মরদেহ। 28 মার্চ রাজধানীর বনানীর এফআর টাওয়ারে হঠাৎ আগুন। বহুতল ভবনটির জানালা, ছাদ কিংবা বিভিন্ন ফ্লোরে আটকা পড়াদের বেঁচে থাকার আকুতি। ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের একাধিক টিম। তাদেরই একটি কুর্মিটোলা ফায়ার স্টেশনের হয়ে উদ্ধার কাজে অংশ নেন ফায়ারম্যান সোহেল রানা। উঁচু ভবনে ল্যাডারে করে আগুন নেভানোর পাশাপাশি আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালান তিনি। ভারী হয়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে ল্যাডারটি বন্ধ হয়ে যায়। ওজন কমাতে বরাবর দায়িত্বকে বড় করে দেখা সোহেল তখন অন্যদের জীবন রক্ষায় ঝুঁকি নিয়ে ল্যাডার বেয়ে নামতে শুরু করেন। সে সময় ল্যাডারে আটকা পড়ে এক পা ভেঙে মারাত্মকভাবে আহত হন তিনি। সোহেলকে উদ্ধার করে নেওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চলে সোহেলের চিকিৎসা। তার বীরত্বের কথা শুনে চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেন প্রধানমন্ত্রী। কিন্তু আশানুরূপ উন্নতি না হওয়ায় গত 5 এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সোহেলকে নেওয়া হয় সিঙ্গাপুর। সে যাওয়াই শেষ যাওয়া। এদিকে সোহেলের মৃত্যুর খবরে বিষাদ ছড়ায় তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনার কেরুয়াইল গ্রামে। বৃদ্ধ বাবা মা, ভাই বোন, স্বজন সবারই শোক বিলাপে। কিছু মানুষ থাকেন যারা নিজের জীবনকে তুচ্ছজ্ঞান করে পরের মুখে হাসি ফোটাতে চান, অন্যের মুখের হাসিতেই পান প্রশান্তি। সোহেল রানাও ছিলেন তেমনি। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।